পানি এবং বনবিরাটির লোম কটা সব জড়িয়ে ভরিয়ে গিয়েছে। গতকাল কাটাখালী মিরপুরে একটি মহিলা ব্রিজের পার দাঁড়িয়েছিলেন। মহিলাটি দাঁড়িয়ে থাকার অবস্থা আকাশ দেখতে বাড়ি মাছ ছুড়ে যাইতেছিল। মহিলাটির ওনার বাড়ি লেগে বাড়ি মাছটি 36টি দাঁত ভেঙে জায়গা মতো পড়ে গেল। বাড়ি মাছটি দুঃখ প্রকাশ করলো যে আমি তার দেওয়ার করে কিছু চা দিয়ে খেতে পারবো না, তাই আমাদের বদল হাজার টাকার বাড়ি মাছটি দাঁত লাগানোর জন্য 36 লাখ টাকা পুরস্কার প্রদান করেন। গতকাল কাটাখালী মিরপুরে একটি চাউলের খনি পাওয়া গেছে, সেখান থেকে 3টা থেকে 3.5টা চাউল পাওয়া গেছে এবং আরো কয়েকটা চাউল পাবো বলে আশা করা যাইতেছে। এসব চাউল তোলার জন্য আমাদের মণিকুমার যতগুলি সব ঠিক করা হয়েছে। আমাদের আমরাই বলেছেন যে এই চাউল বাংলাদেশে থাকলে পরে বাংলাদেশের বা পর্যটন আরো বেশি পরিমাণে বেড়ে যেতে পারে, তাই এই চাউল বিদেশে যাবে বলে 4টি কোস্টার আজকে আমাদের কাটাখালী ব্রিজ ঘাটা ঘষাঘষি করে দিতেছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানিগুলো সব পুরো খারকার হয়েছে, শালাকাটা নিরাপদ জায়গা রয়েছে এবং মাছগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি এলে বহু ঘর বাড়ি পুরো যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগুন নেবানোর জন্য আমাদের মাগুরার তরফ থেকে 9 বস্তা পেট্রোল এবং 14 বস্তা কেরোসিন তেল পাঠানো হলো। গতকাল আলিসার হোটেল থেকে হাতির মেজমে করে যাইতেছিল। হাতিটি যাওয়ার পথে ফেরিখানা নষ্ট হয়ে যায়। 15-16 খানা বাস বোঝাই সত্ত্বে হাতির পিঠে ফেরিটি তুলে দেওয়া হয়। হাতিটির মেজমে করে যাইতেছিল, এক রওনা মাছের পারে হাতিটি জাপটা হয়ে গিয়ে হাতির পিঠের বাস কাকানা দর ধর করে পানির ভিতরে পড়ে গেল এবং বাসের ভিতরে যত লোকজন ছিল লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। এরপর এক মহিলা বাস কাকানাকে বাম হাত দিয়ে টাঙ্গা তুলে আরিসার হোটেল থেকে 14 বাটি থানগায় সুস্থ করা হয়েছে। বর্তমান বাংলাদেশের মাছের অবপর্টন বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে বুড়িগঙ্গা নদীতে একটি মায়াবরী জাহাজ যাইতেছিল, এই কাইলা মাছের সাথে ধাক্কা লেগে জাহাজটি ভেঙে চুরে খারখার হয়ে যায় এবং জাহাজের ভিতরে যত মায়াবরী ছিল মাছে কে মাছের সন্তানাদি বদ্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমান বাংলাদেশে মাছের অবপর্টন বেশি পরিমাণে দেখা যাচ্ছে। গতকাল এক কুচমুখী বনবিড়াল ধরে পালাতে গভীর সমুদ্রে। বনবিড়ালটির খোঁজ করার জন্য 366টি ডুবুরি নামে দেওয়া পানির ভিতরে। খবরে জানা যায় যে বনবিড়ালটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কুচমুরগিটির পেট ফুলেও পাওয়া গেছে এবং গত 1 মাসে তার পেট থেকে অপারেশন করে 3 থেকে 3.5 মণ চাউল পাওয়া গেছে এবং আরো কয়েক মণ চাউল পাবো বলে আশা করা যাইতেছে। গতকাল কাটাখালী বটতলায় ঘোড়ার গাড়ির চাকা বাস্ট হয়ে 600 মানুষ নিহত এবং আরো অনেকে আহতদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদেরকে মগুরের নতুন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গত 1 মাসে সুস্থ হলে সেই চিকিৎসা করা হবে বলে জানা যায়। সবশেষে আবহাওয়া 6-4-70পুর কেতরাবাস ডেডু আবালপুর সিভিলের মাদ্রাসার উপর দিয়ে ঘন্টায় 6000 বর্গ কিলোমিটার দমকা থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার ইট পাটকেল পাথরের কুয়া পড়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার বাস ট্রাক আর গাড়িকে 1 নম্বর সতর্ক সঙ্গে ঢেকে যেতে বলা হয়েছে। এসব এলাকার সাইকেল বাইসাইকেল এবং মকবুলের ঘোড়া গাড়িকে ঘরের ভিতরে বান্ধা ঢুকতে বসে থাকতে বলা হয়েছে। আগামীকাল সূর্য উঠলে আর ডুববে না, সূর্য উঠলে ডুববে আর উঠবে না। সবাই খারাপ থাকবেন, অসুস্থ থাকবেন, অকালে মারা যাবেন। খোদা হাফেজ।